যেই মুহূর্তে বাক্সটার দিকে গুলি ছোড়া হলো সেই সৈনিক ঝাঁপিয়ে পড়ল বাক্সটার ওপর। সে নিজের হাত আর মুখ দিয়ে পুরো শক্তি দিয়ে সেটি ঢেকে ফেলল। পুলিশ ইতিমধ্যে সব সন্ত্রাসবাদীকে কাবু করে ফেলেছিল, কিন্তু রাঙ্গুট তখনও স্থির হয়ে পড়েছিল, কারণ বাক্সটার ভেতর ছিল এক ভয়ঙ্কর বায়োকেমিক্যাল অস্ত্র। যদি সামান্য পরিমাণেও গ্যাস বের হয়ে যেত, পুরো শহর বিপদের মুখে পড়ত। মেডিকেল টিম সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে গেল। তারা পরীক্ষা করে নিশ্চিত হলো যে কোনো গ্যাস বাইরে ছড়ায়নি। তখনই সৈনিকটিকে দ্রুত আইসোলেশন রুমে স্থানান্তর করা হলো, কিন্তু ততক্ষণে তার মুখের সরাসরি সংস্পর্শ হয়ে গেছে সেই ভয়ঙ্কর ভাইরাসের সাথে। ডাক্তাররা প্রস্তাব দিলেন তার মুখটা সার্জারির মাধ্যমে কেটে ফেলা উচিত, না হলে সংক্রমণ ছড়িয়ে পড়বে পুরো শরীরে। কিন্তু রাঙ্গুট স্পষ্ট জানিয়ে দিল, যদি আমার মুখই না থাকে তবে বেঁচে থেকে লাভ কি? তারপর সে গভীরভাবে এক নিঃশ্বাস নিল এবং পুরো বাক্সের ভেতরের বিষাক্ত গ্যাস নিজের শরীরে টেনে নিল। ডাক্তাররা দ্রুত খবর দিলেন তার সহযোদ্ধাদের। অল্প কিছুক্ষণ পর সবাই এসে দাঁড়ালো তার সামনে। সবাই শেষবারের মতো তাকে স্যালিউট করলো, তার সাহস আর ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো 24 ঘন্টা পরও রাঙ্গুট একদম ঠিক ছিল। ডাক্তাররা যখন তার রক্ত পরীক্ষা করলো, তখন তারা দেখলো তার রক্তে এমন কিছু আছে যা বিজ্ঞানকেও হতবাক করে দিল।